সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ খবর। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। কেন্দ্রের সরকার 1 বছরেই বিদায় নেবে, ফের জোরালো দাবি অভিষেকের। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার 1 বছরের মধ্যে বিদায় নেবে। মানুষ যদি বিপক্ষে চলে যায় তাহলে কারো কিছু থাকবে না, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের 3 বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুধবার দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের দলীয় দপ্তরে সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ ঘরোয়া আলাপচারিতায় জাতীয় রাজনীতি থেকে একের পর এক রেল দুর্ঘটনা, রাজ্য রাজনীতির একাধিক বিষয়ে মুখ খুলেছেন অভিষেক। পাশাপাশি বাংলাকে কেন্দ্রের বঞ্চনা ও বাংলা ভাগ নিয়ে তীব্র আক্রমণ করেছেন বিজেপিকেও। সেখানেই জোট শরিকদের কাঁধে ভর করে কেন্দ্রে যে সরকার চলছে তা 1 বছরের বেশি টিকবে না বলে দাবি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার ধারণা এই সরকার বেশি দিন চলতে পারে না, খুব বেশি হলে 1 বছর টিকবে। এবছরেই যে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড ও জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন রয়েছে সবকটিতেই বিজেপি হারবে। আবার আগামী দিনে দিল্লি, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতেও বিজেপির পরাজয় নিশ্চিত। মানুষ যদি বিপক্ষে চলে যায় তাহলে কারো কিছু করার থাকে না। গণতন্ত্রে মানুষের রায়ই গুরুত্বপূর্ণ। একবার বিজেপির বিরুদ্ধে মোমেন্টাম তৈরি হয়ে গেলে যারা তাদের সঙ্গে রয়েছে তারা এমনিতেই চলে আসবে, আমাদের কিছু করতে হবে না। এ প্রসঙ্গে যে 2 জোট শরিক চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের উপর ভর করে বিজেপি সরকার চালাচ্ছে তাদের অতীত স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, চন্দ্রবাবু ও নীতিশ যে আগেও বিজেপির সঙ্গে ছেড়ে দিয়েছিল তা শুধু নয়, চন্দ্রবাবু সারা দেশে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একজোট করার চেষ্টা পর্যন্ত করেছিলেন। অভিষেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সংসদে দাঁড়িয়ে, যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী তৃণমূলের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন বলে মন্তব্য করেছেন। সে নিয়েও মন্ত্রীকে তুলোধনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এসব বড় বড় কথা না বলে বাংলায় হারার পরে কি টাকা দিয়েছে সেই শ্বেতপত্রটা প্রকাশ করুক। আর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে গেলে তো আগে হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী, নারায়ণ রানেদের সামনে এনে শ্বেতপত্র প্রকাশ করতে হবে বিজেপিকে। ভোট পায়নি বলে কেন্দ্র টাকা দিচ্ছে না, এটাই আসল কথা। অভিষেক আরও বলেছেন, ভুয়ো জব কার্ডে তো উত্তরপ্রদেশ 1 নম্বরে, তারা কি করে টাকা পাচ্ছে? আর আবাসে তো বিজেপির বিধায়কের স্ত্রীর নাম ছিল, আমরা কেটে দিয়েছি। বিজেপি কি দলগতভাবে কোনো ব্যবস্থা নিয়েছে? বিজেপি টাকা আটকে রেখে চাপ দেওয়ার চেষ্টা করলেও তৃণমূল মাথা নত করবে না বলেও মোদির দিকেই কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক। বলেছেন, আবাস যোজনার নাম আমরা বদল করব না, বাংলা আবাসই থাকবে। আমরা তো PM আবাসকে CM আবাস করছি না, মুখ্যমন্ত্রীর নামেও করা হয়নি। 40% টাকা তো রাজ্য সরকার দেয়, দরকার হলে পুরো টাকাই দেবে। সরাসরি এবার শাসকের বিরুদ্ধে যুদ্ধে নামলেন শুভেন্দু, অভিষেককে ছুড়লেন কঠিন চ্যালেঞ্জ। বাংলার লোকসভা নির্বাচনের ভোট পর্ব মিটতেই ডায়মন্ড নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারে যেভাবে ভোট লুট হয়েছে, ওয়েব ক্যামেরাগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, জোড়া ফুল ছাড়া EVM-এর সব প্রতীক চিহ্নে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে বলে গর্জে ওঠে। ডায়মন্ড হারবারের নির্বাচনকে অবৈধ বলে উল্লেখ করে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। এবার আরও একদম এগিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট পরিচালনার কাজে যে সকল পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং কাউন্টিং স্টাফ অফিসার যুক্ত ছিলেন তাদের সকলের নাম পরিচয় প্রকাশের দাবিতে RTI এর আবেদন দাখিল করেছেন তিনি। সেই সঙ্গে শাসক দলের সঙ্গে ভোটকর্মীদের আতাতের বিষয় নিয়েও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এক্সিট পোলের হিসাবকে উল্টে দিয়েছে 2024 লোকসভা নির্বাচনের ফলাফল। দেশের পাশাপাশি বাংলাতেও বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি। বঙ্গ বিজেপি যে হিসেব কষেছিল তার ধারে কাছেও পৌঁছতে পারেনি। এদিকে ডায়মন্ড হারবারের তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড 7 লক্ষ ভোটে জিতে ইতিহাস গড়েছেন। যদিও ভোট পর্ব মিটতেই বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে ডায়মন্ড হারবারে ছাপ্পা হয়েছে 10 লক্ষের বেশি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রাজ্যের ক্ষমতাসীন শাসক দলের সঙ্গে ডায়মন্ড হারবার সংসদীয় নির্বাচনী এলাকায়
ভোটের কাজে নিযুক্ত পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং কাউন্টিং স্টাফ অফিসারদের কী সম্পর্ক, সেই দাবিতেই সোচ্চার হয়েছেন শুভেন্দু। পাশাপাশি ভোটের কাজে নিযুক্ত ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশের দাবি জানিয়েছেন শুভেন্দু। এই মর্মে তিনি একটি আরটিআই আবেদনও দাখিল করেছেন। শুভেন্দু এক্সে এক পোস্ট লিখেছেন, এর মাধ্যমে ক্ষমতাসীন দলের সঙ্গে ভোটকর্মীদের সম্পর্ক এবং নির্বাচনে তারা কী ভূমিকা পালন করেছিল তা সর্বসমক্ষে আসবে। উত্তরবঙ্গের মানুষকে বোকা বানাচ্ছে তৃণমূল, বঙ্গভঙ্গ ইস্যুতে সুকান্তের হয়ে সওয়াল দিলীপের। বৃহস্পতিবার বিধানসভার বুলেটিনে প্রকাশিত হয়েছে যে শাসক শিবির 185 নম্বর ধারায় একটি নিন্দা প্রস্তাব এনেছে, যা বাংলা ভাগের চেষ্টার বিরুদ্ধে। প্রস্তাবে বলা হয়েছে, রাজ্যের সকল শ্রেণীর ঐক্য সংহতি, শান্তি ও সম্প্রীতি রক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গকে অটুট রাখার জন্য জনগণের কাছে আবেদন করা হয়েছে। প্রস্তাবে নাম না করে উল্লেখ করা হয়েছে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং নিশিকান্ত দুবের মন্তব্য। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের 8টি জেলা উত্তর পূর্বের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব দিয়েছেন, যাতে উন্নয়নের সুবিধা পাওয়া যায়। নিশিকান্ত দুবে লোকসভায় দাবি করেন, পশ্চিমবঙ্গের কিছু জেলা এবং বিহারের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক। শাসক শিবিরের মতে বিজেপি নেতারা বিভাজনের পক্ষে সওয়াল করছেন এবং রাজ্যভাগের চক্রান্ত করছেন। আগামী সোমবার বিধানসভায় এই নিন্দা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। বিষয়টিতে এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ বিধানসভায় বলেন, আমি শুনলাম বিধানসভাতে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। ঘুরিয়ে ফিরিয়ে প্রচার করা হচ্ছে বিজেপি বঙ্গভঙ্গ করতে চায়, কিন্তু আমি জানি না বিজেপি কোথায় এই প্রস্তাব নিয়েছে, কোথায় প্রতিশ্রুতি নিয়েছে। আমরা পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাই, কোথায় বলা হয়েছে? পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। পশ্চিমবঙ্গের প্রতি আমাদের ভালোবাসা কম নেই। যারা বিভাজনের রাজনীতি করে ভোট নিতে চান তাদের থেকে সাবধান থাকা উচিত। বিষয়টিতে সুকান্ত মজুমদারের হয়েই সওয়াল করেন দিলীপ। পাশাপাশি উত্তরবঙ্গের সমস্যা নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। দিলীপ বলেন, তারাই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করেছেন, আলাদা মন্ত্রী করেছেন, খালি উত্তরবঙ্গকে বোকা বানাচ্ছেন। আমাদের রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি একটি উন্নয়নের একটি মডেল বা যোজনা দিয়েছেন, কারণ তিনি উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গের মানুষের কিছু আশা রয়েছে, এ ধরনের বহু মডেল রয়েছে। উত্তরবঙ্গের জন্য কাজ কিছু হয় না, বোকা বানানো হয়। তারা তৃণমূলকে কোনোদিন ভোট দেয়নি। উত্তরবঙ্গের উন্নয়নের কথা বললেই হাহাকার শুরু হয়ে যায়। বিজেপি কোনো ভাগের প্রস্তাব নেয়নি। 8ই আগস্ট থেকে ফের জেলা সফরে মমতা। লোকসভা নির্বাচন মিটতেই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8ই আগস্ট থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর সফর। লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের ভালো ফল হওয়ায় ঝাড়গ্রাম দিয়েই এবারের সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি 2 দিন থাকবেন। জানা গিয়েছে 9ই আগস্ট রয়েছে আদিবাসী দিবস, সেই জন্যই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামকে বেছে নিয়েছেন। আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে ওই দিনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানেই হবে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস। শুধু তাই নয়, ঝাড়গ্রাম সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মমতা। এখনও সরকারিভাবে অনুষ্ঠানের নির্ঘণ্ট স্থির হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস। প্রশাসনিক সূত্র মারফত জানা গিয়েছে, অন্যান্য বছরের মতো এবারও 8ই আগস্ট বিকালে ঝাড়গ্রাম পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এরপর 9ই আগস্ট তিনি যোগ দেবেন আদিবাসী দিবস অনুষ্ঠানে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বাংলায় 29টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তারপর হয়ে গিয়েছে 21শে জুলাইয়ের সমাবেশ। সেখানে প্রত্যেক জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ এসেছিলেন, কিন্তু সাধারণ আমজনতাকে আলাদা করে ধন্যবাদ জানানো হয়নি। তাই এবার বিধানসভা অধিবেশন শেষ করে জেলা সফর শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী।